সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় বাংলার আকাশের আকীদার আকাশের যাকে আমরা সূর্য বা চন্দ্র বলতে পারি, যিনি আমাদের মাথার তাজ স্বরূপ ওলামায়ে আহলে হাদিসের সবচেয়ে উঁচু মানের যে বক্তা বা যে আলেম, যে বিদগ্ধ পণ্ডিত আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি শায়েখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহকে তার গুরুত্বপূর্ণ ইলমি বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করব। ফালইয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। জামিয়া সালাফিয়া রাজশাহীতে আসার আগে এত দূরে সফর করতে পারবো চিন্তা করিনি। শেষ পর্যন্ত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনুরোধ করলেন যে আপনাকে আসতেই হবে, সেই জন্য আসলাম। আপনারা আমার শরীরের অবস্থা ভালো করেই জানেন, দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকে যে উদ্দেশ্যে এসেছেন তার কিছু শোনাতে পারি এবং আপনারা এখান থেকে ইনশাআল্লাহ বিশাল আলো নিয়ে যাবেন, এই বিশ্বাস আমি রাখি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার শ্রেষ্ঠত্ব হচ্ছে আমার কাছে ওহী প্রেরণ করা হয়। সূরা কাহফের 110 শেষে বলা হয়েছে, যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, আল্লাহকে দেখতে চায়, জান্নাতে যেতে চায়, সেই জন্য দুটি কাজ করে, ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আমলে সালেহ করে, নেক আমল করে এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করে। একটি আয়াত অনেক কিছুকে আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি ছিলেন? বাশার ছিলেন। বাশার অর্থ হচ্ছে বিশরা বলা হয় আরবি ভাষায় চামড়াওয়ালা জিনিসকে বিশরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি পানি না পাওয়া যায় 10 বছর পর্যন্ত হলেও মাটি ব্যবহার করে পবিত্র অর্জন করতে পারবে। যদি এরপরে পানি পাওয়া যায় আমিসাহুল বিশরা, তখন চামড়াতে পানি লাগাতে হবে। বিল ইজমা বিশরা অর্থ হলো চামড়াওয়ালা। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চামড়া এবং গোস্ত হাড্ডিওয়ালা মানুষ ছিলেন। এইটাই ঈমান আনতে হবে। এটা কোরআনে কারীমের পক্ষতে, কোরআনের কারীমে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ডার দিয়েছেন মানুষকে জানাতে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার ছিলেন, মানুষ ছিলেন। তিনি অন্য কিছু ছিলেন না, মানুষ ছিলেন, ফেরেশতা নন তিনি মানুষ ছিলেন। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা তিনিও একজন মানুষ ছিলেন, মা তিনিও একজন মানুষ ছিলেন। বাবা মার ঔরস হয়ে তার জন্ম, এবং তিনি নিজে বলেছেন প্রতিটি মানুষই মাটির তৈরি, আর প্রতিটি মানুষই আদম সন্তান, আদম মাটির তৈরি। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান কিনা আপনারা ভালো করে জানেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তিনিও মাটির মানুষ ছিলেন, মাটির তৈরি আদমের সন্তান ছিলেন, কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, প্রত্যেক নবী তারাও মানুষ ছিলেন। আল্লাহ তাআলা এই তাকিদ দেওয়ার জন্য বলছেন, মিথলুকুম, তোমাদের মতো। কেউ হয়তো বলতে পারে মানুষ নাম, কিন্তু ভিতরে অন্য কিছু, এটাও যেন না হয়, এই জন্য বলছেন তোমাদের মতো, স্পষ্ট বলে দিয়েছেন মিথলুকুম, তোমাদের মতো। আরবি ভাষায় মিসল অর্থ হচ্ছে হুবহু, মিসল অর্থ হচ্ছে হুবহু, শিবে অর্থ হচ্ছে কিছু মিল রাখে, শিবা বললে, সাবা বললে, কিন্তু মিসল যখন বলে হুবহু বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্ববর্তী নবীদের মতো একই রকম মানুষ ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল। হে নবী, আপনি বলে দিন, আমি রাসূলদের মধ্যে নতুন কোনো ধারার প্রণয়ন করিনি, নতুন কোনো ধারার আমি কোনো শুরু করিনি। অর্থাৎ আমি পূর্ববর্তী রসুলদের ধারাবাহিকতায় দুনিয়াতে এসেছি। এবং তিনি উল্লেখ করেছেন যে একটি আমার এবং অন্য নবীদের মাঝে পার্থক্য হচ্ছে, উদাহরণ দিয়েছেন তিনি একটা ঘরের, যেই ঘরে একটি ইট বাকি ছিল, একটা বিশাল ঘর তৈরি হয়েছে,
সবাই বলল যে এই ইটটা লাগালে সুন্দর হতো। আমি সেই ইটটি যেটা বাকি ছিল, তিনি বলে দিয়েছেন অন্যান্য নবীদের মতোই তার জায়গা, যেখানে অন্য নবীরা ছিল সেটাই তার স্থান। অন্যান্য নবীরা যেভাবে মানুষ ছিলেন তিনিও সেই মানুষ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ক্বালাত রুসুলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম। রাসূলগণ সবসময় বলতেন আমরা তো তোমাদের মতোই মানুষ। তবে কি করেছেন? আল্লাহ তাদের উপর দয়া করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হিকমা ওয়ান নবুওয়া। কোনো মানুষের জন্য এটা উচিত নয়, যাকে যদি আল্লাহ কিতাব দেয়, হিকমত দেয়, নবুয়ত দেয়, সেই জন্য বলে আমার ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে। এটা আল্লাহ কোনো মানুষের জন্য উচিত নয়। তাহলে কাকে কিতাব দিয়েছে? মানুষকে। কাকে হিকমত দিয়েছে? মানুষকে। কাকে নবুয়ত দিয়েছে? মানুষকে। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এর বাইরে তো আমাদের আর কোনো যাওয়ার সুযোগ নেই। আল্লাহ স্পষ্ট বর্ণনা করে দিচ্ছেন। তৃতীয়ত, আল্লাহ তাআলা কোরআনে কারীমে জায়গায় জায়গায়, বহু জায়গা আপনি খুঁজে পাবেন যেখানে নবী রাসূলদেরকে দাস বলেছেন, যে আমার দাস, আমার দাস। দাস অর্থ হচ্ছে তারা আল্লাহর সৃষ্ট, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। এই দাসেরা প্রত্যেকে যদি কোনো, অন্য নবীরা যদি কোনো মাটির তৈরি হয়, অন্য নবীরা যদি কোনো মানুষ হয়, তাহলে আমাদের নবীও মানুষ হবেন, এতে কোনো সন্দেহ নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে, যেমন নূহ সম্পর্কে বলেছেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন ওয়াজদুজির। নূহের কওম তাদেরকে, আমার বান্দাকে, আমার দাসকে, আমাদের দাসকে নূহের কওম অস্বীকার করেছিল মেনে নিতে। তারপর বলেছেন সুলাইমান, সে তো অতি উত্তম, দাউদ সে তো অতি উত্তম একটি দাস আমার। আরও বলেছেন আইয়ুব সম্পর্কে, আমাদের দাস আইয়ুবকে আপনি এই কোরআনে স্মরণ করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, তিনি নিজেই বলেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, তার দাসকে সফর করিয়েছেন। কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ তাআলা বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি তার দাসের উপর কিতাব নাজিল করেছেন। দাস বলতে অনেকের কাছে কষ্ট লাগে। সবাই আমরা দাস, আমাদের প্রভু হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলাই আমাদের রব, আমরা সবাই তার দাস, এর বাইরে আর কিছু চিন্তা করার সুযোগ নাই। চতুর্থ যে কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তা হচ্ছে তার কষ্ট হতো, অসুখ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুখ হতো, আপনারা ভালো করে জানেন, রোগ শোকে তিনি ভুগতেন। তার জ্বর হতো, মাঝে মধ্যে মাথা ব্যথা হতো। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার বলেছেন যে তোমার কি মাথা ব্যথা? বা আমার তো মাথা ব্যথা আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ মুহূর্তে মাথা ব্যথার কথা তিনি বলেছিলেন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, তার ক্ষুধা লাগতো, তিনি পাথর বেঁধেছিলেন, আপনারা সেই হাদিসগুলোও পড়েছেন। তার ক্লান্তি আসতো, ক্লান্তির কারণে তিনি ঘুমিয়ে যেতেন, এইটা আপনারা দেখেছেন, হাদিসের মধ্যে আছে। তিনি খাবার খেতেন, তার মৃত্যু হয়েছে, তিনি রাগ করতেন। এগুলি সবই একজন মানুষের গুণ, মানুষ সৃষ্ট মানুষের গুণ, এগুলি কোনো অন্য কারো গুণ হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনার আগে শুধু পুরুষদেরকে নবী করে পাঠিয়েছি, যারা জানে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, যদি না জানে থাকো, তোমরা যদি না জেনে থাকো। তারপর বলেছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার আগে কাউকে, আমরা কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দেইনি। আপনি যদি মারা যান তাহলে কি তারা চিরস্থায়ী হবে? রসুল মারা যাবেন, রসুল মানুষ। এই আয়াত থেকেও আল্লাহ তাআলা এখানে আমাদের স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আপনার পূর্বে আমরা অনেক রাসূল প্রেরণ করেছি, তাদের জন্য স্ত্রীর ব্যবস্থা করেছি, সন্তানের ব্যবস্থা করেছি। স্ত্রী সন্তান সৃষ্ট জীবের হয়, মানুষের হয়,
স্রষ্টার হয় না, স্রষ্টার কোনো অংশের হয় না। আল্লাহ তাআলা অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ আকারে দুনিয়াতে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাবার দেন, যিনি আমাকে পান করান, যিনি আমি অসুস্থ হলে আমাকে আরোগ্য দেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, তারপর তিনি আমাকে আবার জীবিত করবেন। তাহলে বোঝা গেল যে নবীরা সব মারা যাবেন, নবীরা মানুষ ছিলেন। তারপর আল্লাহ তাআলা বলছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে তিনি বিপদে পড়ে তিনি অত্যন্ত অসহায় বোধ করছিলেন। যখন তার কাছে সুন্দর চেহারা ফেরেশতারা আসলো এবং তাদেরকে ধরার জন্য তার কওমের লোকেরা দৌড়াতে আরম্ভ করলো, তিনি দাকা বিহিম যারআন, তার হাত সামনে তার অসহায় বোধ করছিলেন। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আফসোস করছিলেন, সন্তান হারানোর ভয়ে তিনি বলছেন যে আমার সন্তানকে দেয়া যাবে না, তাকে বাঘে খেয়ে ফেলবে, আমার পেরেশানি আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরণশীল, আপনি মরবেন, তারাও মরবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন। সুতরাং তিনি মারা গেছেন, এইটাই বিশ্বাস করতে হবে। আজ যারা মৃত্যুর কথা বলতে কষ্ট পায়, এক একটা শব্দ ব্যবহার করে, লম্বা বলে যে এন্তেকাল করেছেন। এন্তেকাল করার অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, উদ্দেশ্য এটা বলা যে মারা যাননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে এসে কপালে চুমু দিয়ে বললেন, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ আপনাকে দুটি মৃত্যু দিবেন না, আপনার মৃত্যু তো এসেই গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এটা বলতে কষ্ট পাবেন না, এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে বাস্তব। তিনি মারা না গেলে সাহাবায়ে কেরামের উপর জোর করে আপনি অপবাদ দিলেন যে জীবন্ত মানুষকে কবরে দিয়ে দিছে। জীবন্ত মানুষকে কবরে দেয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম তাকে কবরস্থ করেছেন, জানাজা পড়েছেন, প্রত্যেকে ভিন্ন ভিন্নভাবে ইন্ডিভিজুয়ালি। এর অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, মানুষের মৃত্যু হয়েছে। তার সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেছেন আফা ইম্মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ তো একজন রাসূল, আর কিছু নয়। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলি রাসূল, আগেও তার মতো রাসূল চলে গেছে। আফা ইম্মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যদি তিনি মারা যান, আও কুতিলা, যদি তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা পিছনের দিকে ফিরে যাবে? অর্থাৎ তিনি মারা যাবেন, কারণ তিনি মানুষ, মানুষের মৃত্যু হয়, প্রতিটি মানুষেই মারা যাবে। এমন কেউ নাই যে তাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জীবন দিয়েছেন। কেউ যদি বলে যে কেউ চিরস্থায়ী জীবন পেয়েছেন যেমন খিজির বা ইলিয়াস, তো মিথ্যা কথা বলছেন। এমন কোনো দলিল কোরআনে কারিমে দেওয়া হয়নি, হাদিসেও নাই। এগুলি শুধু মানুষের কিংবদন্তির ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা বাশারাম মিনাল বাশার, মানুষের মধ্যে থেকে একজন মানুষ ছিলেন। ইয়াফলি সাওবাহু, কাপড় সেলাই করতেন, কাপড় ধুতেন। ইয়াহলিবু শাতাহু, নিজের ছাগলের দুধ দোহাইতেন। ইয়াখদুমু নাফসাহু, নিজের খেদমত নিজে করতেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেশি জানেন তাদের থেকে যারা আজ মিথ্যাচার করে বেড়াচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবশ্য বলছেন যে তিনি মানুষ ছিলেন, আর আমরা মানুষ বলতে তাকে রাজি নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মে সুলাইম, তুমি কি জানো না আমি একজন মানুষ, আমি আমার রবের কাছে শর্ত করেছি যদি কাউকে আমি না হোক কারো উপরে বদদোয়া দিয়ে থাকি, আল্লাহ যেন হাসরের দিন এটা তার জন্য নৈকট্যের ব্যবস্থা করে দেন। এখানেও তিনি মানুষ হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন। নবীরা সবাই মানুষের যে কষ্টগুলি হয় সেগুলো তাদের ছিল। আপনারা জানেন নবীদের বিপদ আপদ হতো। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি স্মরণ করুন, তিনি বলেছেন আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদে পড়ে নবীরা, তারপর নবীদের মতো যারা কাছাকাছি থাকবে তারাই বিপদে পড়বে। দুনিয়াতে বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে খাঁটি করে নেন, কখনো কখনো তাদেরকে দিয়ে ধৈর্যের পরীক্ষা তিনি নেন, কখনো কখনো তাদেরকে দিয়ে তিনি মর্যাদা উন্নীত করার ব্যবস্থা তিনি করেন। এর অর্থ হচ্ছে নবীদের উপর বিপদ আপদ আসত এবং মানুষের মতোই তাদের উপর বিপদ আপদ আসত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
18 বছর বিপদ আপদে কাটিয়েছেন। 18 বছর শরীরের মধ্যে এই চামড়ার উপরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয়েছিল, এগুলিকে তিনি সরিয়ে দিয়েছেন। কষ্টকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। 18 বছর কষ্ট করেছেন। হাদিসে এসেছে ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে জীবন কাটিয়েছেন। নূর ছিলেন, নূর থাকলে চিপা দিয়ে বেরিয়ে যেতেন আলো হয়ে, কিন্তু তিনি মানুষ ছিলেন, জেলের ভিতরে জীবন কাটিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, একটা সময় তিনি মাছের পেটে আবদ্ধ ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তার উপর আঘাত হয়েছে, তার মাথার উপরে উটের নাড়িভুড়ি তুলে দেওয়া হয়েছে এবং তাকে তায়েফের ময়দান থেকে তিনি যখন ফিরে আসছিলেন পাথর মেরে তার শরীর রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। রক্ত বের হয় মানুষের শরীর থেকে, রক্ত অন্য কিছু থেকে বের হয় না। মানুষ ছিলেন তিনি। ওহুদের যুদ্ধে তার দাঁত পড়ে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। একদিন তার হাত কেটে গিয়েছিল। রাসূল তখন বলেছিলেন, ইন আনতি ইল্লা উসবুউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি, তুমি তো একটা আঙ্গুল মাত্র রক্তাক্ত হয়েছ, আল্লাহর রাস্তায় তুমি যা পেয়েছো তার কারণে সেটা তুমি রক্তাক্ত হয়েছ। এর অর্থ হচ্ছে রাসূলের শরীর থেকে রক্ত বের হতো, রাসূলের শরীর থেকে অন্য কিছু বের হতো না। এটা বুঝতে হবে। রাসূল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যেতেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার বোন হাফসার ঘরের ছাদের উপর উঠে দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাকৃতিক কর্ম সারছেন কিবলার দিকে মুখ করে, বাইতুল মাকদিসের দিকে পিছন দিয়ে। যেহেতু ঘরের ভিতরে সেজন্য সে বৈধতা ছিল আলেমরা বলেছেন, অথবা রসুলটা জায়েজ বলার জন্য শুধুমাত্র সেটা করেছেন, অথবা একান্ত বিষয় ছিল যা তিনি খেয়াল করতে পারেনি আব্দুল্লাহ ইবনে ওমর। যেই কারণে হোক প্রাকৃতিক কাজে তাকেও সাড়া দিতে হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনেক সময় তিনি বলতেন, হাদিসে এসেছে, তিনি গাছকে বলেছেন আমি প্রাকৃতিক কাজে যাব। গাছ এসে তাকে ইয়া দিয়েছেন, সামনে দাঁড়িয়ে গেছে গাছ, তাকে যাতে করে কেউ দেখতে না পায়। অনেক সময় আনাস এবং আরেকজন দাস তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি নিয়ে যেতেন। তিনি প্রাকৃতিক কর্ম সেরেছেন। এখন যদি কেউ বলে তিনি কিছু করতেন না, তিনি পেশাব করতেন না, তাহলে মিথ্যা কথা বলা হবে। এগুলি আজ তাদের মধ্যে বিচরণ করছে। প্রিয় ভাইরা, ষষ্ঠ যে কারণে আমরা বলবো যে নবীরা সবাই মানুষ ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। নবীরা কি করতেন? জাগতিক কাজ কারবার করতেন, ছাগল চড়াতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছাগল চড়িয়েছেন। আপনারা জানেন তিনি বলেছেন যে তোমরা কালোগুলি খাবে, একটা ফলের কথা বলেছেন। কেন, কিভাবে জানলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মক্কার পয়সার বিনিময়ে মক্কার লোকদের এক সময় ছাগল চড়িয়েছি। দেখিয়ে দিলেন যে তিনি মানুষ ছিলেন এবং ছাগল চড়িয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুআয়ব নামক নেক বান্দার ছাগল চড়িয়েছেন এবং 10টি বছর সেখানে কাটিয়েছেন ছাগল চড়ানোর মধ্যে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কর্মকার ছিলেন, আল্লাহ তাআলা তার জন্য লোহাকে নরম করে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাজ্জার ছিলেন, কাঠ মিস্ত্রি ছিলেন। এগুলি সবই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। এর অর্থ হচ্ছে যে তারা এই কাজগুলি করেছেন কারণ তারা মানুষ ছিলেন, মানুষের পক্ষে এই কাজগুলি করা সম্ভব। সপ্তম যে কারণে বলবো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ, নবীরা সব মানুষ। আল্লাহ তাআলা মানুষকেই রিসালতের দায়িত্বর জন্য যোগ্য করে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান জমিন পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা বলছেন আমানত নিতে পারবে, তারা অস্বীকার করেছে। এই আমানতের এই দায়িত্ব গ্রহণ করেছে মানুষ। এই যে মানুষের পক্ষেই সম্ভব নবুয়ত এবং রিসালতের দায়িত্ব গ্রহণ করা। আল্লাহ তাআলা এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার ভাই, প্রত্যেকটি ভাই যারা আগে চলে গেছে তাদেরকে তারা এই মানুষ হিসাবে তাদেরকে গ্রহণ করেছেন। হ্যাঁ, কখনো কোনো ফেরেশতাদের থেকে গ্রহণ করেছেন। আল্লাহ সে উল্লেখ করে দিয়েছেন কোরআনে কারিমে, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলাম ওয়া মিনান নাস। মালাইকাদের থেকে তিনি রাসূল নিয়েছেন এবং মানুষদের থেকে রাসূল নিয়েছেন। মানুষদের থেকে যে রাসূল নিয়েছেন তারা সারা মানুষের কাছে প্রেরিত হয়েছেন। আর মালাইকাদের থেকে যে রাসূল নিয়েছেন তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে তিনি স্পেশালি নবীদের কাছে পাঠাতেন, বিভিন্ন রকমের আল্লাহর ওয়াহী দিয়ে, বাণী দিয়ে তাদের কাছে পাঠিয়েছেন। অষ্টম যে কারণে বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ
প্রত্যেক নবী মানুষ ছিলেন। আরবের মুশরিকরা সহ পূর্ববর্তী প্রত্যেক কাফের জাতির একটাই সমস্যা ছিল, তারা বলতো যে মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই রাসূলের কি হলো, বাজারে যায় খাবার খায়, মানে বিয়ে শাদী করে বাজারে যায় কেনা বেচা করে, এটা তাদের কাছে খারাপ লাগে। এর অর্থ হচ্ছে এটাই করতেন নবী রাসূলরা, কিন্তু মানতে পারতো না। কারা মানতে পারতো না? যারা নবী রাসূলদেরকে মানুষ মনে করতে পারতো না, তারাই মানতে পারতো না। আর যারা নবী রাসূলদেরকে মানুষ মনে করতে পারবে না, তারাই নবী রাসূলদেরকে মূলত তাদের উপর ঈমান আনতে দ্বিধা করে। আমরা তাদেরকে মানুষ মনে করি এবং সেই জন্যই আমরা বলি যে তারা অবশ্যই মানুষ ছিলেন। এই জন্য কাফেররা মানুষ কেন অনুসরণ করবে এই কথা বারবার বলতেন। তারা কি বলতেন? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। তাহলে ওরাও বিবেকবান ছিল, ওরা বুঝতো যে মানুষ তিনি, বাড়তি কিছু তাদের মধ্যে ছিল না। কিন্তু রাসূলরা একই জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন? ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের মতোই মানুষ, আমরা তোমাদের মতোই মানুষ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশা মিন ইবাদি, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপরে ইহসান করেন, দয়া করেন, দয়া করে দুটি কাজ করেন। একটি হচ্ছে নবুয়তের জন্য তাকে তৈরি করেন, দ্বিতীয় হচ্ছে তাকে নবুয়ত প্রদান করেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অংশ এটা। দুইটা কাজ করেন, শুধুমাত্র পছন্দ করে যাকে তাকে দেন না, আগে থেকেই তাকে তৈরি করেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, তোমাকে আমার নিজের জন্য মুসা তৈরি করে নিয়েছি। প্রত্যেক নবীকে ছোট কাল থেকে আল্লাহ তৈরি করে নেন, কিভাবে তাকে মানুষের কাছে পেশ করলে মানুষ গ্রহণযোগ্য আকার তৈরি করে। মানুষ তিনি, মানুষের কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ দয়া করেছেন তাদের উপরে, তাদেরকে ছোট কাল থেকে ভালো কাজের উপর বড় করেন, অন্যায় অশ্লীল কোনো কাজের উপর তাদেরকে আল্লাহ বড় করেন না। গুনাহ খাতার মধ্যে খারাপ দৃশ্যমান মানুষ দেখে গুনার মধ্যে দেখলে ঘৃণা করবে, এমন কাজ নবীদের দিকে রাসূলদের দিয়ে তিনি করাননি। এই হচ্ছে মান, আল্লাহর পক্ষ থেকে দয়া। নবীরা এটাই বলতেন, আমরা তো তোমাদের মতোই মানুষ ছিলাম, কিন্তু আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, দয়া করে আমাদেরকে তৈরি করেছেন এবং নবুয়ত এবং রিসালাত প্রদান করেছেন। নবম যে কারণে তারা মানুষ ছিলেন সেটা হচ্ছে এরা সবসময় বলতো, পূর্ব থেকে বলতো, তারা অস্বীকার করত আল্লাহ তারা মানুষদের কেন রাসূল দিবেন, মানুষদের থেকে রাসূল দিতে পারেন না। তাদের কাছে এই ধারণা ছিল। মুশরিকরা বলতো মানুষদের থেকে রাসূল বানাইতে পারেন না। এখন যারা মানুষ নবী বলবে না, তাদের কি অবস্থা হবে আপনারা চিন্তা করেন। তারা কাদের মতো? তারা কাদের মতো? কাফের মুশরিকদের মতো। তারাও একই কথা বলতো, যে তারা কি বলতো? ওয়ামা মানা'আন নাসা ইউমিনু, আল্লাহ তাআলা বলছেন মানুষে ঈমান আনতে কোন জিনিস বাধা দিয়েছে? ইরজাউল হুদা, যখন তাদের কাছে হেদায়েত আসছে, ইল্লা আন ক্বালু বা'আসাল্লাহু বাশার রাসূল, তারা বলতো আল্লাহ কি মানুষকে রাসূল বানিয়ে রাসূল আকারে পাঠিয়েছেন? এটা কিভাবে হতে পারে? আরো কি বলতেন? ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন, যদি তোমরা তোমাদের মতো কোনো মানুষের অনুসরণ করো তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ তারা মানুষ হিসেবে জানতো, অনুসরণ করতো না, কে মানি না, জাস্ট মানবে না, এটাই হলো কথা। এবং তারা এটাও বুঝতো, তারা এটা বলতো ক্বালু আবাশারা ইয়াহদুনানা, একটা মানুষ কি আমাদের হেদায়েতের কাজ করবে আমাদের জন্য? তাহলে তারা বাশার হিসেবে তাকে মেনে নিয়েছে। আর কি বলতো তারা? আবাশারা মিন্না নাত্তাবিউ, আমাদের মধ্যে থেকে একজন মানুষকে আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, রাসূল পাঠাইছি তোমাদের মধ্যে থেকে, তিনি আরবি, তিনি কুরাশি, তিনি তোমাদের মতোই বাজারে চলাফেরা করেছেন। আগেও কোনোদিন তিনি এই দাবি করেন নাই যে নবুয়তের আগে যেতে আমি এই সেই কিছু দাবি করেন নাই। প্রথম নবুয়তের কথা আল্লাহ যখন তাকে নবুয়ত দিয়ে তাকে সম্মানিত করলেন, তখন তিনি সেই নবুয়তের দাবি নবুয়তের কথা বলেছেন। 10 নম্বর যে কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তা হচ্ছে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে পাঠানোর পরে কাফেররা এমন জিনিস চাইতো, অলৌকিক জিনিস চাইতো। রাসূল শেষে বলে দিয়েছেন কুল সুবহান রাব্বি মা হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। কি বলেছেন? ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, তোমার উপর ঈমান আনবো না, জমিন থেকে তুমি প্রস্রবণ বের করে দিবে। আও ইয়াকুন লাকা বাইতুম মিন যুখরুফিন, অথবা জমিনের মতো তোমার একটা বিশাল বাড়ি থাকবে, অনেক চাকচিক্যময় বাড়ি থাকবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে তার বলছেন, অথবা তোমার ঈমান আনবো যতক্ষণ না আকাশ থেকে কিতাব নাজিল হয়েছে দেখতে পাই, যতক্ষণ তাও ঈমান আনবো যদি না আমরা এরকম দেখতে পাই। তাদের এমন কথা বলতো। কেন বলতো? কারণ মানুষ নবী কিভাবে মানতে পারে, এটা ছিল তাদের সমস্যা। তাহলে কাফেরদের সমস্যা ছিল এটা, যে এই সমস্যা যারা গ্রহণ করে তারাও কাফেরদের মতোই আচরণ করছে আজ। এই জন্য
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষই মানতে হবে। এখন আমি কয়েকটা সন্দেহের কথা বলে শেষ করব। এক নম্বর হচ্ছে, তারা বলে যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, স্পষ্ট কিতাব আসছে। তারা বলে যে নূর আর স্পষ্ট কিতাব দুইটা ভিন্ন জিনিস। সুতরাং নূর হচ্ছে রাসূল আর কিতাব হচ্ছে আল্লাহর কিতাব। সুতরাং নূর যেহেতু বলছে সেহেতু এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নন। আমরা বলি নূর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বলেন, এইটা একটা তাফসির আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু অধিকাংশ ওলামারা তাফসির করেছে নূর দিয়ে ওহী এসেছে আর কিতাব এসেছে। ওহী শুধু কিতাবে সংশ্লিষ্ট নয়, আরও বাইরে ওহী আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর দ্বিতীয়ত ওয়া দিয়ে সব সময় বিপরীতটা বুঝায় না এবং বুঝায়। এর কোরআনে কারিমে এর অনেক ঘুরি ঘুরি নিদর্শন রয়েছে। সুতরাং এটা দিয়ে এই দাবি করার কোনো সুযোগ নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। আর যদি বলা হয় যে তিনি নবী ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন না নূর ছিলেন, আমি ভুল বলছিলাম, তিনি নূর ছিলেন, কেউ যদি বলা হয় নূর ছিলেন এটা প্রমাণ করে, তাহলে আমরা বলবো এই নূর হচ্ছে হেদায়েতের নূর। যে কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাওরাতকে নূর বলেছেন, ইনজিলকে নূর বলেছেন, কোরআনকে নূর বলেছেন, এমনকি আল্লাহ তাআলা এই চাঁদকেও নূর বলেছেন। এইভাবে আল্লাহ তাআলা জগতের যেটাতে আলো আছে, যেটা থেকে মানুষ উপকৃত হয়, এইটাকে আল্লাহ তাআলা নূর বলেছেন। এই বিষয়ে বিস্তারিত আমি আমার একটা গ্রন্থ বের হয়েছে, 2য় খণ্ড বেরিয়েছে, এইটার মধ্যে বিস্তারিত উল্লেখ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যতা উল্লেখ করেছি সেটা হচ্ছে সহিহ হাদিস বিশ্বকোষ, যেটা আপনারা জানেন 2য় খণ্ড বের, সেখানে উল্লেখ করেছি। আমি ওই দিকে আর লম্বা আলোচনা করব না, শুধু বলতে চাচ্ছি তাদের আরেকটি যুক্তি কি রাসূল নূরের তৈরি বলার জন্য। তাদের মধ্যে আরেকটি যুক্তি, তারা বলে যে রাসূলের কোনো ছায়া ছিল না, এটা মিথ্যা কথা বলেছে, রাসূলের ছায়া ছিল। তাদের মধ্যে আরেকটি গোষ্ঠী বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে তার জন্ম হয়নি, রাসূলের পিতামাতা পরস্পর চুম্বনের মাধ্যমে রাসূলের মা গর্ভধারণ করেছে। ইহাও মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তাদের মধ্যে আরেক দল বলে রাসূল স্বাভাবিকভাবে জন্ম হয়নি, তিনি অটোমেটিকলি পেট থেকে নাভির দিয়ে বের হয়ে গেছেন, এইটাও মিথ্যা কথা। সাধারণ মানুষ যেভাবে জন্ম নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে তার জন্ম হয়েছিল। তাদের মধ্যে আরেক দল বলে রাসূলের একটা হাদিস আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ইহাও ডাহা মিথ্যা কথা। এমন কোনো হাদিসের কিতাবে আজ পর্যন্ত পাওয়া যায় নাই। তাদের মধ্যে এক লোক বলে যে এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে, আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক তন্ন করে খুঁজেছি, সেখানে কোনো এরকম হাদিস পাইনি। তারপর তারা বলতে আরম্ভ করলো এইটা মুসান্নাফে নাই, এটা তাফসিরে আব্দুর রাজ্জাকে আছে। তাফসিরে আব্দুর রাজ্জাক এতদিন ছাপা হয়নি, এখন ছাপা হয়েছে, সেখানে খুঁজে আমরা সেরকম কোনো হাদিস পাইনি। তারপর তারা বললো যে এই হাদিসের এই অংশটুকু ওহাবিরা ফেলে দিছে। আমরা সে ওহাবিরা কোথায় ফেলে দিছে খোঁজার জন্য, ওহাবিরা তো এই তাফসীর ছাপাই নাই, ওহাবিরা এই কিতাবও ছাপাই নাই, এই কিতাব ছাপাইছে বৈরুতে ওহাবি আসলো কোত্থেকে, তাদেরকে বলছি আমরা খুঁজে বের করতে, আজ পর্যন্ত তারা আর খুঁজে বের করতে পারে নাই, কারণ এরকম কোনো হাদিস আসলে ছিল না। শেষ পর্যন্ত এরকম একটা হাদিস আমি পেয়েছি। কোথায় পাইলাম? শিয়াদের গ্রন্থে। শিয়ারা 5 জনকে নূরের তৈরি মনে করে, মুহাম্মদ, হাসান, হোসাইন, ফাতেমা, আলী, এই 5 জনকে নূরের তৈরি মনে করে। এই জন্য তাদের এখান থেকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মনে করছে। এই জন্য সেখান থেকে নিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনোদিনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে নাই। যারাই এরকম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম আমার নূর তৈরি করেছে, এই হাদিস বা বানোয়াট হাদিস উল্লেখ করবে, তারা অবশ্যই মিথ্যা কথা ছাড়া আর কিছুই বলছে না। তাহলে তারা কোত্থেকে এটা পেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি তারা শিয়াদের গ্রন্থ থেকে এটা নিয়েছে, অথবা তারা এই বিষয়গুলো তারা খ্রিস্টানদের থেকে নিয়েছে। কারণ আপনারা জানেন খ্রিস্টানরা কি বলে, তারা মতভেদে লিপ্ত হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃতি নিয়ে। তিনি কি ইলাহি রূপে আছেন নাকি তিনি নাসুত আর লাহুত নিয়ে তারা প্রশংসা মরে গেছে? তার শরীরের মধ্যে কি আল্লাহর অংশ আছে নাকি বান্দার অংশ? এ নিয়ে টেনশনে পড়ে তারা ভাগাভাগি হয়ে গেছে। আজও তারা মনে করে যে মুহাম্মদ, তাদের নবী অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছে নূরে মুজাসসাম, অর্থাৎ আল্লাহর অংশের উপরে জিসিম চড়ানো হয়েছে। আজ আমাদের দেশেও কিছু কিছু পীর ফকিররা বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি নূরে মুজাসসাম, অর্থাৎ তার ভিতরে নূর, উপরে শরীর। কোথায় পেল? এটা শুধুমাত্র খ্রিস্টানদের থেকে তারা নিতে পারে, আর কোনো কারণ হতে পারে না।
সুতরাং বোঝা গেল যে এগুলি সবই হচ্ছে মিথ্যাচার, এগুলির পক্ষে কোনো দলিল নেই। কোরআন এবং সুন্নাহ সরাসরি তাদের বিরোধিতা করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মানুষ ছিলেন, এই মানুষ ব্যতীত তার অতিরিক্ত আর কোনো পরিচয় আমরা দিব না। মানুষ ছিলেন, অতিরিক্ত পরিচয় শুধু এটাই দিব, আল্লাহ তাআলা তার কাছে ওহী প্রেরণ করেছেন। শ্রেষ্ঠ মানুষ তিনি এবং সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি, যেভাবে বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানের সর্দার হচ্ছে আমি, ওয়ালা ফখর, আমি গর্ব করে বলছি না। কারণ মানুষের শরীর দিয়ে কোনো বড় কিছু না, কর্মে বড় হয়, জন্মে নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কাজ করেছেন, বাশারিয়া, মানুষের জন্য কি নিয়ে এসেছেন সেটাই দেখার বিষয়। মানুষের জন্য তিনি মুক্তির সনদ নিয়ে এসেছেন। কোরআন এবং সুন্নাহ তিনি এমনভাবে নিয়ে এসেছেন যে আমরা এটা যদি অনুসরণ করি জান্নাত লাভ করতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো, দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো। এইটা যদি কোনো অনুসরণ করি, মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণের মাধ্যমে রয়েছে তার ভালোবাসা। মিথ্যাচার করে তার যেটা নয় সেটা বলাটা কোনোদিন তার ভালোবাসার প্রমাণ নয়। এগুলি হচ্ছে ওই সমস্ত লোকেরাই শুধুমাত্র বলে যারা কোরআন এবং সুন্নাহর অর্থ জানে না, বুঝে না, তারা শরীয়তের মাকাসদ উদ্দেশ্য বুঝে না। তারা মনে করে আবেগ তাড়িত হয়ে মিথ্যাচার করলে বুঝি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানানো, কখনো সেটা নয়। এখন যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নূর, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে এবং মুশরিক হয়ে যাবে। কেউ যদি বলে তিনি নূর আরশিহি, আরশের নূর, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং সেই ব্যক্তি অবশ্যই পথভ্রষ্ট এবং বড় ধরনের গুনার কাজ করেছে, কারণ মিথ্যাচার করেছে। কারণ নূরে আরশি, আরশ তারা অনেকে দোয়ার সময় বলে নূরে আরশি, মুহাম্মদ বলে আরশের নূর, এটাও মিথ্যা কথা। কেউ যদি বলে যে আমি বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা কবুল হয়েছে, তিনি আরশের দিকে তাকায় নূরের লেখা মুহাম্মদের নাম দেখছেন, এই জাতীয় কথাগুলো মিথ্যা কথা, এগুলিকেও বিশ্বাস করা যাবে না। এই জন্য বলতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টার কোনো অংশ যদি মনে করে সেই ব্যক্তি হচ্ছে ওয়াহদাতুল উজুদের কায়েল। এরা কারা বলেছিল? এরা বলেছে ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি, আব্দুল করিম আল জিলি এবং এই জাতীয় যারা নিকৃষ্টতম সর্বেশ্বরবাদী সুফি আছে তারা বলেছে। এদের অনুসরণ করে আমাদের দেশের সুফিরা সেটা বলে থাকে, আর আপনারা না জেনে তাদের অনুসরণ করে থাকে অনেকগুলো মানুষ। আমাদের দেশে অনেকে অনুসরণ করে সেটা বলে থাকে, সেটা বলা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্ট মানুষ ছিলেন, আর যদি বলে তিনি সৃষ্ট মানুষ তবে তিনি নূর ছিলেন, তাহলে মিথ্যাচার করেছে এবং এটা বড় ধরনের পথভ্রষ্টতার পথ রচনা করেছে। তিনি মানুষ ছিলেন, মানুষ হিসাবে আমাদের কাছে তিনি তার আল্লাহ তাআলা আমাদের কাছে ওহী প্রেরণের জন্য মানুষকে প্রেরণ করেছেন। যদি তিনি ফেরেশতা প্রেরণ করতেন আমরা সেটা নিতে সক্ষম হতাম না এবং আমরা তাকে অনুসরণ করতে পারতাম না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ হয়েছেন, মানুষ হিসাবে দেখিয়ে দিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হবে, সওম কিভাবে পালন করতে হবে, হজ কিভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ অনুসরণ করার মধ্যেই তার ভালোবাসা নিহিত। মিথ্যাচার এবং বেহুদা বাড়াবাড়ি এটা কখনো জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, আমাকে তোমরা বাড়াবাড়ি করে এমন জায়গায় পৌঁছে দিও না যেমনি ভাবে ইবনে মারইয়ামকে তার অনুসারীরা করে নিয়েছে। আজ আমরা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের মতোই আমাদের কিছু লোক আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে মিথ্যাচার করছে। আর কেউ আল্লাহর নূর বলে তো কাফের হয়ে যাবে, কেউ আল্লাহর নূর বললে সঙ্গে সঙ্গে কাফের, তার সাথে আর কোনো সম্পর্ক রক্ষা করা যাবে না। স্পষ্ট করে আশা করি বিষয়টি বুঝে আসছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।